তার উদ্দেশ্যে আমি বলবো যাতে সে ধৈর্য রাখে, কারণ বাংলাদেশে অনেক আছে যারা ও হেরে গেলে অনেক জিদ করে। আমি চাই না মানুষ জিদ করে, আমি চাই ওর মন ভালো থাকে, ও আরো এগিয়ে যাক, আরো সবাই এগিয়ে যাক বাংলাদেশের ক্রিকেট খেলার। আমাকে বাজে ভাবে একটি শব্দ করেছে, মেয়ের উপরে শব্দ, মানে এরকম। জি মনিকা, আপনার একটা মারামারির ভিডিও দেখলাম আপনি ফেসবুকে একটা ভিডিও ছেড়েছেন আজকে 25 মিনিট আগে। ভিডিওটিতে দেখলাম আপনি রাস্তায় দাঁড়িয়ে হয়তো ভিডিও শুট করছিলেন, তখন একজন পথচারীর সঙ্গে আপনার মারামারি। ঘটনাটা আসলে কি নিয়ে? ঘটনা হচ্ছে যে সে আমার কাছে এসে আমাকে বাজে ভাবে একটি শব্দ করেছে, মেয়ের উপরে শব্দ, মানে এরকম এরকম ভাবে। এবং আমার মা ভিডিওটা রেকর্ড করেছে। আমার মা সবসময় রেকর্ড করে, আমার মাকেও একজন রেকর্ড করে। তো এই ভিডিওটা হচ্ছে আমার মা রেকর্ড করেছে। এটা প্ল্যান করা না, এটা মানে ইচ্ছা করে হয়নি, হঠাৎ করে এরকম সিচুয়েশন হয়েছে। এন্ড সে আমার অনেক পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল ইচ্ছা করে, ওখানে অনেক রাস্তা ছিল। ভিডিওতে দেখা যাচ্ছে যে আমি তাকে ধাক্কা দেওয়ার পর সে অনেক জায়গা দূর হয়ে মানে 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 পড়ে যায় না, খুব সরে যায়। তবে সরে যাওয়ার রাস্তা থাকার থেকেছে, যেহেতু তার হাতের জায়গাও থেকেছে, তবে সে আমার অনেক পাশ দিয়ে যাওয়ার সময় বাজে কমেন্ট করে। ওকে, এরপরে পুলিশে দেওয়া হয়েছে কিনা, বা ওখানকার যারা স্থানীয় ছিলেন তারা কোনো কিছু বলেছেন কিনা? আমার শুটের যে মানুষরা ছিল, লিরা ইম্পোর্টার, তারা তাকে ধরেছে। তারপর শুটের পর ধরে আমি জানি না কি হয়েছে, কারণ আমি বাসে চলে যাই, আমার অনেক শরীর খারাপ থাকে। ওকে, উনি আসলে কি ধরনের মন্তব্য করেছেন আপনাকে, আর এটা যদি একটু বলেন আর কি। মানে আমার সাথে আমাকে বিড়াল হিসেবে এরকম করেছে, এইভাবে ইঙ্গিত দিয়েছে একদম। হ্যাঁ, একদম কাছে এসে তারপর আমার শরীরের সাথে তার হাত লাগে, তার ব্যাগ লাগে, দেখা যায়। So yeah, এরকম। ওকে, থ্যাংক ইউ মনিকা। You're welcome. আর আমি বাংলাদেশের বিরুদ্ধে না, আমি বাংলাদেশের সঙ্গে সবসময়। জাস্ট এরকম সিচুয়েশন হলে আমি আপলোড করি, কারণ আমি জীবিত মানুষ। আমি চাই মানুষ দেখুক যে আমি বানানো না, আমার ভিডিও খুবই কম আমি বানাই, আমি যা সত্য তাই আপলোড করি বেশিরভাগ সময়। থ্যাংক ইউ সো মাচ। ওকে।